প্রণাম। অবসাদ মুক্ত জীবনের জন্য কি কি করতে হবে তার উপর আলোচনার ক্ষেত্রে আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং এর থেরাপির 18তম পর্ব। বর্তমান সমাজ বড়ই জটিল এবং অস্থিরতায় ভরা। মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আধুনিকতা ও বিজ্ঞান মানুষকে স্বার্থপর এবং পরশ্রী কাতর করে তুলেছে। পারস্পরিক রেষারেষি, হিংসা, ঈর্ষার কারণে একে অপরের উপর আধিপত্য বিস্তার করতে গিয়ে নিরীহ মানুষের রক্তে হাত ভেজাতে কার্পণ্য করে না। চারিদিকে অশান্তি ও হিংসার বাতাবরণ মনে করিয়ে দেয় ঈশ্বরের সন্তান নরকের প্রহরী। স্কুল কলেজ থেকে রাষ্ট্র ব্যবস্থা, একদিকে রোগের প্রকোপতা, অন্যদিকে স্বার্থপরতা, সারা বিশ্ব আজ অশান্ত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো মহামরণ যজ্ঞ সংগঠিত হতে পারে। মানুষের নেতিবাচক বৃত্তির কারণে প্রকৃতি ও প্রাণীগুলো আজ অব্যবস্থিত। মানব আজ দানবে পরিণত হয়েছে। প্রাণীকুল নয়, প্রকৃতির 5 তত্ত্বের সৃষ্ট শরীর প্রকৃতির দ্বারা ধ্বংস হচ্ছে, আর মনের দূষণে বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। কেউ নেই এই জ্বলন্ত সময়ে এগিয়ে এসে বলবে, ভাবনা কিসের, এর থেকে পরিত্রাণের পথ আমি দেখাবো। একমাত্র ঈশ্বর বা গড বা খোদা, যে নামেই ডাকি না কেন, তিনি সেই পরম পিতা পরমাত্মা অবতরিত হয়ে সঠিক পথ দেখাচ্ছেন। কিন্তু আমরা কুম্ভকর্ণের নিদ্রায় শায়িত। দেশ বিশ্ব ডুবে যাচ্ছে, যাক, আমি তো সুরক্ষিত আছি। সুরক্ষিত কেউ থাকবে না। পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘরেও তার ছেঁকা লাগবে। তাই নিজের কল্যাণ করার সাথে সাথে অন্যের কল্যাণ করা দরকার। তা হলো অনুকূল হোক আর প্রতিকূল, সব অবস্থাতে সমান। অর্থাৎ অনুকূল অবস্থাতে যেমন প্রতিহিংসা পরায়ণ, অহংকার, লোভ, ধৃষ্টতা, অভিমান ইত্যাদি না আসে, আবার প্রতিকূল অবস্থাতে যেন দুঃখ, যন্ত্রণা, ভালো না লাগা, কষ্ট, অপমানকে এন্ট্রি না দিই। অর্থাৎ এই ক্ষেত্রেও দুটো শব্দ ব্যবহার করা দরকার, নট ও ডট। অর্থাৎ যা আমাকে অভিমানী হতে সাহায্য করে বা অপমানিত হতে সাহায্য করে তা আসতে দেব না বা গ্রহণ করব না, এবং ডট বা বিন্দু বা দাড়ি লাগিয়ে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেব। আমার আমিকে চেনা দরকার, কারণ সংস্কার বা অভ্যাসকে পরিবর্তন বাল্য অবস্থা থেকে করতে না পারলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এও বৃদ্ধি পায়, তারপর পাল্টানো যায় না। তখন বিপন্নতা বহু জাগ্রত হয়। শৈশব, বাল্য, কৈশোর, যৌবন ও পৌরত্ব, এই সব পাল্টানো যায় না, যায় স্বভাব সংস্কার। তার জন্য নিজেকে জানা ও কাউন্সিলিং করে নিজের পরিবর্তন নিজে করতে পারাই হলো মানবতার প্রথম স্টেপ। জীবনের ওঠানামা অবশ্যই থাকবে, প্রতিকূলতা ও অনুকূলতা অমাবস্যা ও পূর্ণিমার মতোই আসবে ও যাবে। যিনি মেনে নিতে পারেন তিনি আর অবসাদে আক্রান্ত হবেন না। অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, কিন্তু যেটা পড়ে থাকে তা হলো নিজের অ্যাবিলিটি, অর্থাৎ আমি কেমন থাকবো তা আমার কাছে। এর জন্য মনের শক্তি দরকার, যা একমাত্র সহজ রাজযোগের মাধ্যমে অর্জন করা যায়। অভিজ্ঞতা ও অনুভব থেকে এই আলোকপাত করছি।
যেহেতু কোনো শিক্ষিত মানুষ তার নিজস্ব কথা ভাবনা অন্যের কাছে খুলে ধরতে চান না, সেই জন্য তারা বিপন্নবোধ না করে নিজের দুর্বলতাগুলিকে নিজে চিহ্নিত করুন, তারপর পরিবর্তন করুন। একেই বলে সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং ও থেরাপি। কেউ কেউ আছেন নিজের উপর আস্থা কম, ভাবেন কেউ কালা জাদু করেছে, কোনো গ্রহদোষ দেখা দিয়েছে বা গ্রহ কুপিত হয়েছে, তারপর সাধু, তান্ত্রিক, জ্যোতিষী বা দেবদেবীর কাছে ধর্ণা দেন বা সাহায্য চান। কিন্তু এতে যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে চিকিৎসা ব্যবস্থা বা বিজ্ঞান মিথ্যা হয়ে যেত। এটাই আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাস দরকার। এই জন্যই আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাস দরকার, যা আধ্যাত্মিকতা ও মেডিটেশন সাহায্য করতে পারে। নিজের মনের ভাইরাসগুলিকে নিজেকেই রিমুভ করতে হবে। অবশ্যই তার আগে নিজেকে স্বীকার করতে হবে, ইয়েস, আই হ্যাভ সাম ভাইরাস অ্যান্ড আই হ্যাভ টু ফাইট ফর ইট। নাহলে মানসিক চিকিৎসকের সাহায্য নিতে হবে। এই ক্ষেত্রে আপনজনেরা সাহায্য করতে পারে, কিন্তু ইগো বা অহংকার থাকলে তা সম্ভব নয়। এর জন্য অন্যকে দায়ী না করে বরং সমাজ, সংসার, দেশ ও বিশ্বের স্বার্থে নিজের কল্যাণের কথা ভাবুন। স্বপরিবর্তনই বিশ্ব পরিবর্তনের বীজ। কে বলেছেন? ঈশ্বর উবাচ। ভগবানও উবাচ। মানা না মানা আপনার হাতে, তবে প্র্যাকটিস করে দেখুন, সুফল পাবেনি। কি হবে এইসব ভাইরাসকে এন্ট্রেন্স দিয়ে? নিজেই কষ্ট পাবেন, অন্যে নয়। বর্তমান সমাজ ব্যবস্থা ও সাংসারিক ব্যবস্থা এমন যে না চাইতেও অনেক ভাইরাস অ্যাটাক করতে থাকে। তারপর যদি নিজের স্বভাব সংস্কার নিজেকে কষ্ট দেয়, তাহলে কী নিয়ে বাঁচবেন বা সুস্থ থাকবেন বলুন তো? এই জন্য রোজ সকালে উঠে এই কথাটা 5 বার বলুন মনে মনে, আমার ভালো হোক, সবার ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। রাত্রে চেক করে দেখুন আপনি ভালো ছিলেন কিনা, বা না থাকলে কেন ছিলেন না। তারপর কারেকশন করুন, ভালো থাকার পাসওয়ার্ডগুলো ইউজ করুন। দেখবেন নেক্সট দিন সব ঠিক হয়ে গেছে। কয়েকদিনের অভ্যাসে আমূল বদলে যাবে জীবনযাত্রা। তখন মনে হবে ইয়েস, আই ক্যান। এভাবেই মানুষ সর্বাঙ্গীন মানুষ হয়ে ওঠে, আর জীবন হয়ে ওঠে সুখময় ও আনন্দময়। অভ্যাসে কি না হয়, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আজ 18তম পর্বের এখানেই সমাপ্তি। ধন্যবাদ।